বাদী বক্তা তো বাস্তবের সাথে মিল না করলে বুঝতে পারবেন না। আচ্ছা, আপনারা দুনিয়ায় কন্ডলের মাল আনতে যান না যান? আচ্ছা, কন্ডলের লাইন দিতে হয় না? আরে এখন সব কন্ডলের লাইন দেয় কিরাম জানো? ডিজিটাল জামানা তো। আল্লাহর কি রে বাপ, আতিলা ইট নে বইসা দিয়ে আসে। ঠিক বলছি না ভুল বলছি? আতিলা লাইনই বসিয়ে বিড়ি খাচ্ছে। আচ্ছা সত্য কথা বলুন, কেউ যদি লাস্টে এসে ইটটা ফেলে দে আর ওর থেকে এগিয়ে মাল নাই, কিছু বলবেন তো? ওই ইট তুলে চেলে মাথা পেটিয়ে দিবি লাস্টে এসে আগিয়ে নেওয়া? বলো মুসলমানের বাচ্চা, দুনিয়ার কন্ডলের লাইনে লাস্টে গিয়ে যদি ফার্স্টে না নেওয়া যায়, খোদার ঘর মসজিদে শেষে গিয়ে ফার্স্ট কাতারের সোয়াব কোন কায়দায় পাওয়া যায়? মনে হয় বুঝতে পারি নাকি? তার মানে কি ও যাবে লাস্টে, সোয়াব লাগবে ফার্স্ট কাতারে, মানে 2 নাম্বার মাল। আরে কথা বুঝতে পারেনি? তুই ফার্স্ট কাতারে সোয়াব নিবি, তা 12টায় আজান, 11:15 মসজিদে যা। ও 12টায় আজান, 12:40 মসজিদে যাবে, কিন্তু সোয়াব লাগবে ফার্স্ট কাতারে। এর মধ্যে চিটিং বাজ বজবজে আছে। খোদার কসম, যারা আল্লাহর ঘরে সময় দেয় তারা জান্নাতে বসে সময় দেয়। সুবহানাল্লাহ বলুন। তোমাদের পাড়ার করিম গো, তোমাদের পাড়ার করিম আলী মেয়ের বেদেশ, মেয়ের 18 বছর বয়স তো 6 লাখ টাকা খরচ করে বিয়ে দিয়ে আর রাত 10টার সময় মনটা খারাপ। একটা মেয়ে ছোট থেকে 18 বছর বয়স পর্যন্ত মানুষ করে, আর সেই মেয়ে যদি হঠাৎ বিয়ে হয়ে চলে যায়, আচ্ছা মন খারাপ হবে না? বেচারির মন টন খারাপ, রাত 10টার সময় বেচারির মন খারাপ, ওই বিছনায় বসে আল্লাহর কাছে দোয়া করছে, রব্বানা যালামনা, আল্লাহ মেয়েটার বিয়ে দিলাম, সুখে থাকে, কষ্ট যেন পাই না। তা জিবরাইল যে কানে কানে জিজ্ঞেস করতে, হারে করি তা তোর মেয়ের জন্য দোয়া করতেছি, তোর জামাই নামাজ পড়ে? বলে ও ভাই, ওই এড়ে গরু এখন নামাজ বলো বলো পড়ে না। তারপর যা কাজ কর, তোর জামাই নাই নামাজ পড়ে না, ছেড়ে দিল। সত্যি কথা বল, তুই মালটা নামাজ পড়িস? বলে ও ভাই, তোমার কাছে মিছো কথা বলবো নি, নামাজ ধরবো ধরবো করতেছি, এখন ধরা যেই মাল হাত তুলেছে রব্বানা যালামনা, জিবরাইল বলে তোর মেয়ে 100% জ্বলবে, দুনিয়ার কোনো বাবা বাঁচাতে পারবে না। কেন? পৃথিবীর সব থেকে বড় মাওলানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু বলে গেছেন, যে নামাজ পড়ে না ও বাড়িতে আল্লাহর করুণা আসতে পারে। জোরে বলে পারে না। তবে এখানে আমি একটা দারুণ ক্রিটিক্যাল কথা বলবো। মজমাই চা দেবে? হ্যাঁ বলবি তো? চুপ আজকে মালটা অটোকাট হয়ে যায়। এখন চা পা দিন নিয়ে একসাথে খাবে, একটু পর দিন। বাবাজি 11:15 হয়ে গেছে, আর একটু বললে অসুবিধা হবে না? ছেড়ে দেবো? আর একটু বলবো? তবে এখানে আমি একটা কড়া কথা বলি, ঠান্ডার সময় তো গরম কথা না বললে কাজ হবে। আচ্ছা আপনাদের বিরুদ্ধে বলবো নি, আপনারা সব সেন্টিমেন্টাল লোক, আমি হাফেজ মৌল সাহেবদের ধরে বলবো, আপনাদের বলবো। তবে আমার কথার জবাব দেবেন, সত্য কথা বলবেন। কি? আচ্ছা আপনাদের মসজিদের ইমাম, কোন মসজিদের ইমাম বা মাদ্রাসার টিচার ওই কালকের সন্ধ্যের পরে গেলাস 2, ছোট ছোট, বেশি বড় না, ছোট ছোট গেলাস 2 বিদেশি মাল, ওই চুল্লু টুল্লু কম দামের নয়, অফিসার চয়েস,
মালগুলোর হাসি দেখে, মানে বুঝতে পেরে যাবে চেকে দেখে ইনশাআল্লাহ। কোন ইমাম কোন আলেম যদি মদ খায়, আপনারা সত্য কথা বলুন, জান্নাতের বাগানে বসে আছেন, আল্লাহর কাছে কিয়ামতে ধরবো, সত্য কথা বলুন, ওই ইমামের পিছনে আপনারা নামাজ পড়বেন? কথা বলে না? ওকে মসজিদে রাখবেন? আপনাদের ফতোয়ার উপরে দাঁড়িয়ে থাকবেন? পাল্টে গেলে আমি কিন্তু মোনাফেক বলবো, কারণ আমি মাল আলাদা। ও রেগে গেলে আমার বয়ে গেল, রাস্তায় ধরবে, হাতে চুড়ি পরি না, টাইটান পরি ধরলি ধুলো কত। শুনলাম নিজের ফতোয়ার উপরে দাঁড়িয়ে থাকবে। তাহলে কোন ইমাম মদ খেলে তাকে মসজিদে রাখবেন না, তার পিছনে নামাজ পড়বেন না। কেন? মদ খাওয়াটা কি হারাম? ইমাম কি খেয়েছে? হারাম। হারাম কারে বলে? অত ভিতরের কথা জিজ্ঞেস করলি হয়? ও সব আমাদের শালি জানে, আমি জানি না। শিখেলেন, 60 বছর বয়স হয়ে গেল, হারাম কার বলে এখনো যদি না শেখে, কবরে গিয়ে শিখবেন। শিখেলেন আল্লাহর নিষিদ্ধ জিনিসকে হারাম বলে। মদ আল্লাহর নিষিদ্ধ জিনিস। ইমাম আলেম মদ খেয়েছে, ওকে মসজিদে রাখবো না, ওর পিছনে নাম পড়বো না। বলো মুসলমানের বাচ্চা, জবাব চাই, জবাব দাও। মিঠা পুকুরের মুচো মানে ছানারা, জবাব তোমাদের দিতে হবে। বলো মদটা শুধু আলেম ইমামদের জন্য হারাম না আমাদের সবার জন্য হারাম? আমি ঠিক শুনতি ভাই? আমাদের সবার জন্য। এমন ইঞ্জেকশন দেবো 20 বছর বেথা থাকবে। দাঁড়াও, আরো তুই এগিয়ে চলো। কাল সকালে আপনাদের ইমাম সাহেবের বাড়ি কোথায়? আপনাদের ইমাম কাল সকালে যদি গ্রামে এলান করে দেয়, বেশি মোস্তানি করি না, টাকার দরকার হলে এখান সেখানে যাই, আমার কাছে আসবি, 10,000 নিবি, মাসে 100 করে দিবি, 10,000 টাকাটা পড়ে থাকবে, প্রতি মাসে 100 করে দিবি হবে। আচ্ছা, শুধু তাই নয়, ইমাম যদি বাড়িতে মতো বউটা ঘরতে নিয়েছে, মসজিদে রেখে আর্ধেকটা পেটের কাপড় সরিয়ে, আর যদি বন্ধন গ্রুপ লোনের সভাপতি করে দেয় বা সেক্রেটারি করে দেয়, সত্য কথা বলুন, ওইরাম ইমাম মসজিদে রাখবেন, ওর পিছনে নামাজ পড়বেন। কেন? ইমাম হারাম খোর, ওর বউ হারাম খোর, ওইরাম ইমাম রাখবো না। বলো মুসলমানের বাচ্চা, বলো বাংলার মুসলমানের ছাড়া, বলো চিটিং বাজরা, যারা ইমামকে মসজিদে মদ সুদ খাওয়ার কারণে রাখতে না চায়, বলো সুদ খাওয়াটা শুধু ইমামের জন্য হারাম, আর ইমামের বউর জন্য হারাম না আমাদের সবার জন্য হারাম? সবার জন্য। খোদার কসম, নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, অনেকের গায়ে লাগছে, সহ্য হচ্ছে না, কিন্তু বাংলার মুসলমানেরা এত চিড়িংবাদ, ইমামবাদ, জালিম, থারকেলার, মুনাফিক, এত নিকৃষ্ট, এরা মসজিদে মদখোর ইমাম রাখবে না, সুদখোর ইমাম চলবে না, হারামখোর ইমাম পিছনে নামাজ পড়বে না। কিন্তু মুক্তাদি মদখোর সুদখোর হারামখোর হলে অসুবিধা? আমার ওয়াদা অর্ধেক লোক বুঝতে পারে। ইমাম মদখোর সুদখোর হারামখোর চলবে না। আর যদি ইমামের পিছনে যে মালগুলো দাঁড়িয়ে নামাজ পড়ে, এদের বলা হয় মুক্তাদি। মুক্তাদি যদি মদখোর সুদখোর হারামখোর হয়, চলবে না। কই বলে দেখো না, আমি এই যে ফতোয়া, এই শোনেন, আমি এই যে বললাম আপনারা ফতোয়া দিলেন, ইমাম যদি ওর বউ সুদ খায়, ওকে মসজিদে রাখবেন, আপনারা না বললেন ওর পিছনে নামাজ পড়বেন, আপনারা না বললেন। বলো
গ্রামে চিডিংবাজ গুলো যাদের বউগুলো বন্ধন লোন গ্রুপ লোন খায় ওরা মসজিদে গিয়ে ইমামের পিছনে কোন লজ্জায় নামাজ পড়ে। তুমি এখানে ইমাম পরে ছেলে আলেম বলে নরম বলে বিরুদ্ধে ফতোয়া ঠুকে দিল। গ্রামের ছেলেদের বিরুদ্ধে ফতোয়া কে ঠিকবে? পাকামি করার জায়গা পাও না। খালি ইসলামটা আমাদের জন্য, খালি নিয়ম কারো। আমার স্ত্রী আপনার নার্সিংহোমে ভর্তি, আমি এক সপ্তাহ টেনশনে আছি। পরশু দিন আমার একটা ফোন করে, কালিমুল্লা ভাই এই রোজার আগে ফেব্রুয়ারি মাসে কোনো ডেট হবে? আমি বলি সেই ঈদের দিনতে ওদিকে 2 মাস, তারপরে কথা বল, আমার ডেট একটাও কালি নেই। তখন আমার বলছে আপনার কত দিতে হয়, তাহলে আগামী বছর দাম করবো। তা আমার বাড়িতে 25-30 কিলোমিটারের ভিতরে। আমি বললাম এখন দক্ষিণ 24 পরগনার ভিতরে আমি 15,000 নিচ্ছি। কত? তোমরাও শোনো, আমার নীতি গেলি 15 দিতে হবে, শুনলা? নাহলে আমার না ভাল লাগলে নিই। আর ইনশাল্লাহ ঈদের পথে 20 করবো আল্লাহ চাইলে, শুনলা? আমার বলছে কালিমুল্লাহ ভাই তুমি দিনের কথা বলবে, তুমি ওয়াজ করবে, কোরআন হাদিস বেচে টাকা নেবে। আমি বলেছিলাম বাঁদরের বাচ্চা, আমার কথা রেকর্ডিং কর। কারিমুল্লাহ জেহাদি বাংলার কোন বক্তা যে ভাষা বলতে পারে না সেই ভাষা আমি বলি। আমার কথা নোট কর, আমি তোর জলসায় যাব ফ্রি। আমার 4 চাকা গাড়ি, ড্রাইভার, সাথী সব আমার, আমি এখনো। তোরা যে বক্তা পছন্দ করবি সেই রকম 3-4টে বক্তা, 25,000 লোক, 30,000 লোক আমি দেবো। যদি 2 লাখ করে দেয় আমি আসি, 4 লাখ করে দেয় আরে 1 মাসে তুলে নেবো। দাঁড়া না, 4 লাখ করে দিলি আমি একা দেবো। তবে আমার একটা শর্ত আছে। কি? আমি যেদিন জলসা করে দেবো ওই দিন ফজর থেকে গ্রামে অন্তত 50 জন, বেশি না, একটা গ্রামে 1500 লোক কমসে কম বাস করে, অন্তত 50 জন। ওই দিন ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ, নবী প্রেমের সুন্নতি দাড়ি আর বন্ধন লোন গ্রুপ লোন ছাড়তে হবে। চল 50টা লোক তৈরি কর, আমরা ফ্রি জলসা করবো। বাদরামি করার জায়গা পাও নাই। তোরা মদ কর, সুদ কর, সবার টাকা নিয়ে জলসা করবি। জলসার পরের দিন টাকা বাঁধলি নে ফিস্টি করবি, বক্সারা ছেড়ে ওয়াজ করে চলে যাবে। যে মালগুলো জলসা শোনে এসার নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না, আর আমরা টাকা নিলি তোদের জ্বালা লাগে। বাঁদরের বাচ্চা, আমার নিতে গেলে 15,000 দিতে হবে। যদি না ভাল লাগে আমাকে নিস না। আর যদি এই কন্ডিশনে দাউদ করিস তাহলে দিনের কাজ আমরা একা করব কেন? আমরা নামাজ পড়বো, আপনাদের নামাজ বলি গুনাহ হবে? নামাজ আমাদের উপরে ফরজ, আপনাদের উপরে ফরজ। আমরা শুধু দিনের কাজ করবো, আপনারা দিনের কাজ করবেন না। চলুন কেন চ্যালেঞ্জ করে যাচ্ছি, তোমরা আগামী বছর 50 জন ঠিক করো, আমি চ্যালেঞ্জ করছি। আমি এখন ফিরিয়ে আসবো। শুধু আমি কেন, তোমরা যে বক্তা দাউদ করবে পয়সা আমি দেবো। কারণ যদি 50টা ছেলে আমার জন্য নামাজি হয়ে যায়, হারাম ছেড়ে দেয়, কিয়ামতের দিন আমার কিচ্ছু না থাকলে বলবো আল্লাহ আমার 4 লাখ গেছ তাকিয়ে ফু মেরে তুলে লো। ফু মানে বুঝতে পেরেছেন? আমি দাবি তো করি গো বাবা, মাল তুলে লো, 4 লাখ কি জীবনে ভালো কাজ করতে পারেন, কিন্তু আমার ওসিলায় 50 জন নবীর সুন্নতি দাড়ি রেখেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, হারাম খাবার ছেড়েছে। আমার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে যায়। দিনের কাজ তোমরাও করো, আমরাও করি। খালি কারিমুল্লাহ 15,000 নিলে চলো, আর তোর খালু আব্বারা বর্ধমান দিয়ে এসে 20,000 25,000 নিয়ে যাচ্ছে। জালি চিটিংবাজ মুনাফিক। শুনুন, নবিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছি, আলেমরা হক কথা বলবে। আলেমদের ইজ্জত, আমি এসে কোন ভাইয়ের কাছে বলছিলাম, আলেমদের ইজ্জত সাধারণ মানুষ দেয়। আলেমরা যে বিউজুদি হচ্ছে, সাধারণ মানুষের কোনো দোষ নেই। আমি যদি এই ভাইয়ের সম্মান না করি আপনারা করবেন না। কথা শুনছেন না? শুনছেন না? আমি যদি এই আলেমকে সম্মান না করি আপনি করবেন না। এখন আলেমে আলেমে হিংসা, আলেমে আলেমে মারামারি, আলেমে আলেমে
2000 টাকা খতম পড়ে নিয়ে চলে গেছে। আর একটা হাফেজ এসে বলতো 2000 দিছি। আমার বললি ভালো হাফেজ দিতুম 500 টাকায় কারবার হয়ে যেত। মানে বুঝতে পারিনি। আলেমরা নিজেদের চরিত্র ঠিক করুন। আমি নবীর মেম্বারে বসে বলছি, মুনাফিকি করতে যাবেন না। কসম খোদার, এই বাবু আল্লাহকে মজবুত করে ধরো। ভয় যদি করতে হয় আল্লাহকে করো, মহাব্বত যদি করতে হয় রসুলকে করো, আর সেবা যদি করতে হয় কোন মৌলভী সাহেব পীর সাহেব নয়, বাপ এবং মাকে করো। সুবহানাল্লাহ বল। তবে যুবকদের জন্য আমি এখানে একটা হাদিস বলবো, শুনলি চোখ ধোঁয়া হয়ে যাবে। হাদিসটা বলবো, সবাই কি বলছেন বলবো? ও হবি বেকার বলে লাভ, ও শুনবিনি কতবার বলবি, যে যেরাম আছে থাক। ওরা দেইড়ে আসছে তো ওই জন্যই মেয়েগা দেখবো বলে। তোমরা বললি হবে? এরা বলতেন মেয়েরা যেতে পারছে না, তো ওরা তো দেইড়ে আছে ওই জন্য। আর কবার বলবো? এ বাবু হযরত বেলালের একটা হাদিস মনে পড়েছে, বলবো? সবাই বলছি বলি বলবো, বলবো? কই তাকবীর দেন দেন নারে তাকবীর। হাদিসটা শোনেন, চোখ থেকে পানি আসবে। হযরতে বেলাল, একবার সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ বাসি হয়ে গেছে, একটু টাটকা করে সুবহানাল্লাহ বলো, আর একটু মজা করে সুবহানাল্লাহ বলো। আয় আব্বা, হযরতে বেলাল 20টা রোজার দিন, আব্দুল্লাহর বাটা নূরে মোহাম্মদ মক্কা বিজয়ের দিন, ঐতিহাসিক দিন, 1-2000 নয় 10,000 সাহাবা নিয়ে বিশ্বনবী মক্কায় প্রবেশ করছে। আর পবিত্র কাবার সামনে রাসূলুল্লাহর চোখ দিয়ে পানি ঝরছে। হে কাবা, একদিন তোকে ছেড়ে, জন্মভূমি ছেড়ে রাতের আধারে আমাকে পালাতে হয়েছিল। আজকের আমি ভাগ্যবান। কাবার সামনে রাসূলুল্লাহ দাঁড়িয়ে বললেন, আই আমার সোনার সাহাবারা, দাও দাও। এই আমার বেলাল কোথায়? বেলাল, হযরত বেলাল বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হুজুর লাব্বাইক, আমি বেলাল এখানে। ও নবী, হুজুর আমি এখানে। নবী বলছে বেলাল ওঠো। হুজুর কোথায়? কাবার ছাদে ওঠো। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন? আরে একটু জোরে বলেন। কাবার ছাদে ওঠো। হুজুর কাবার ছাদে উঠে কি করব? নবী বলছেন বাবা কাবার ছাদে উঠে আজান দাও। আরেকবার সুবহানাল্লাহ বলুন। ইমানদারের লক্ষণ সুখে থাক আর দুঃখে থাক, স্মরণ করবে কাকে? জোরে বলুন। আর আমরা মরে গেলি মোল সাহেবদের ডাকি, আর বেবাড়ি হিজড়ে এনে নাচাই। কথাটা খারাপ লাগবে? খারাপের কথা খারাপ লাগবে? দেখ এদিকে বলতে গেলে হাদিসটা গুলে যাবে। হযরতে বেলাল, নবী বলছে বাবা কাবার ছাদে উঠে আজান দাও। অন্য সাহাবারা বলছে হুজুর বেলালের সব পুড়িয়ে গেছ গোলা আলজি পুড়িয়ে গেছ, আসাদু আল্লাহ বলতে পারে না। অন্য সাহাবাদের বলবো আজান দিতে? কসম খোদার, আমেনার লাল আগুনের মতো জ্বলে উঠলেন। আয় আমার সোনার সাহাবারা, খবরদার, বদরে মার খাবে তো বেলাল, উহুদে পাথরের আঘাত খাবে বেলাল, আপনার ইহুদিদের অত্যাচার সহ্য করবে বেলাল, কাফেরদের নির্যাতন সইবে বেলাল। আর আজকের আল্লাহ আমাকে ভালো দিন দিয়েছে, আমি আমার কালো বেলালকে ভুলে যাব? এতটা স্বার্থপর নবী আমি নই রে। আয় আমার সোনার সাহাবারা, আজকের কাবার ছাদে উঠে আজান যদি কেউ দেয়, সে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার জান্নাতি সাহাবা, আমার কালো সাহাবা বেলাল ছাড়া কাবার ছাদে কেউ আজান দেবে না। জোরে বলো।
আর একটু চিল্লে বলে নারাই দেখবে খোদার কসম। শেষ হয় নাই, হযরতে বেলাল কাবার ছাদে উঠবেন, তখনকার জামানায় যে চটি ছিল গো, চটি জুতো বা খড়ম যাই বলো, হযরতে বেলাল খুলে দিচ্ছে। তা নবী বলছে বেলাল কি করছো? পবিত্র কাবা শরীফের ছাদে উঠবো, জুতো দুটো খুলে দি। খোদার কসম নবী বললেন বেলাল না না, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা দুনিয়ার মানুষ দেখলি আমেনার লালের গোলামের পায়ের জুতোর পাওয়া, আব্দুল্লাহর বেটা গোলামের পায়ের জুতোর ইজ্জত, আব্দুল মুত্তালিবের নাতি গোলামের পায়ের জুতোর মর্যাদা। হে বেলাল, আমি নবী বলছি কাবার মর্যাদা যত হয় একজন মোমেন মুসলমানের থেকে বেশি নয়। আমি আমেনার লাল বলছি, আল্লাহ কাবায় থাকে না, আল্লাহ থাকে মুমিনের অন্তরে। হে বেলাল, তুমি জুতো পাই দিয়ে কাবার ছাদে দাঁড়িয়ে যাও। আর একটু জোরে বলো। আমি ওই হাদিসটা হঠাৎ কেন বললাম জানো? এ বেলালের বাড়ি কোথায়? আরবে? চুপ করে। মক্কা? কোথায়? হাবশা দেশ থেকে এসে আমার নবীর সাথে এমন প্রেম করেছে, আমার নবীকে এমন ভালোবেসেছে, আমার নবীকে এমন মহাব্বত করেছে, শুনলে পাগল হয়ে যাবেন। মেরাজের রাতে রাসূলুল্লাহ কাবা শরীফ ঘুরে ঘুরে দেখছে, হযরতে বেলাল আপনার মদিনার রাস্তাতে হেঁটে যাচ্ছে, রাসূলুল্লাহ জান্নাতে দাঁড়িয়ে বেলালের পায়ের আওয়াজ শুনতে পাচ্ছে। এই যুবক ছেলেরা, আজ ইসলামে তোমাদের দরকার, এসো ইসলামের দিকে। আমি যুবকদের নিতান্ত আহ্বান জানাচ্ছি, আমি যুবকদের অন্তর থেকে ভালোবাসি। কেন? তাকিয়ে দেখো, আজ থেকে 15 দিন আগে উত্তর প্রদেশের সম্বল জুমা মসজিদে শিব মন্দির দাবি করে যখন রিচার্জ করতে গিয়ে জয় শ্রীরামের স্লোগান লাগাচ্ছিল, কোন বুড়ো, কোন নামাজি, কোন দাড়িওয়ালা গুলিকে মরে নাই। খোদার কসম, দিনকে বাঁচানোর জন্য, মসজিদকে হেফাজত করার জন্য, আল্লাহর প্রেমকে দেখানোর জন্য পাঁচটা যুবক যাদের মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, তেরেঙ্গা খৈনি খায়। খোদার কসম, উত্তর প্রদেশের সম্বল শহরে 5টা যুবক আল্লাহর প্রেম কারে বলে গোটা ভারতকে দেখিয়ে দিল। মসজিদ বাঁচাতে গিয়ে নিজেদের তাজা প্রাণ আরে বন্দুকের সামনে গোবর খাওয়া মাল, করোনার ভয়ে যারা গরুর মুখ খায়, এইরকম ভারতের চামচার দালাল চারক সন্তানেরা একটার পর একটা গুলি চালাচ্ছিল। এরা মুহাম্মদ সাল্লামের পাগল, পিঠে গুলি নাই নাই মুনাফেকের মতো, বীর মুজাহিদের মতো। সালাউদ্দিন আইয়ুবীর সন্তান কারে বলে? খোদার কসম, হযরত আলীর উত্তরসূরি কারে বলে? 5টা যুবক পিঠে গুলি খায় নাই, কলিজা পেতে গুলি নিয়ে মসজিদের জন্য নিজের জীবন দিয়ে গেছে। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ তাদের কবরটা নূর দিয়ে ভরে দিন, বলেন আল্লাহুম্মা আমিন। এখানে আমি একটা কথা বলবো, এই শোনেন, অনেকের অপছন্দ। আমি যুবকদের হয়ে কথা বলি বলে কিছু লোক একটু আশ্চর্য হয়। আমি বুড়োদের বলি তোমাদের সময় হয়ে গেছে, একটু সরে যা, যুবকদের তুলে আনো। কেন? যুবকরা এগোলে ইসলাম এগোবে। স্বয়ং রাসূলুল্লাহ যুবকদের ইসলামের কাজে লাগিয়েছে। শুনুন, আপনারা যদি বলেন যুবকরা চেংড়া বয়স, ওরা কি করবে, ওদের দ্বারা হবে না। যুবকদের পাওয়ার কত, যুবকরা কি পারে, আল্লাহর কি রে বাপ। হাসিনা বুঝতে পারতে
কে 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 হাসিনা কে? বাংলাদেশের এক্স প্রধানমন্ত্রী। যন্ত্রটা এখন কোথায় আছে বলো দি? মানে আমাদের এই মালের বউনি আর শেখ হাসিনা